যেহেতু কেউ নাই আজকে মাইপিয়ে দেবে শেষ করে লাভ, ঠিক আছে কি? দাঁড়াও, আপনার যা মন চায় তাই করেন। তো আপনি ডক্টর সাগর শুনুন, কি আছে আমার ওই বয়স্ক বুড়ি মার্কা ভাবির মাঝে? এই শীতের মধ্যে একা একা কি থাকা যায়? আর আমার একটা শয়তান একটা ননদ আছে, ওই ননদের জ্বালায় তো শান্তিই পাই না। এখন যে কিভাবে যে সাগরকে কল দিব, বাসায় আনবো, বুঝতেই পারছি না। আমার তো আর ভাল লাগতেছে না। না, ও মনে হয় আজকে বাসায় নাই। এই ফোন দিয়ে একটা। সাগর, হ্যালো, আজকে না বাসায় না ওই ননদ নেই, তুমি তাড়াতাড়ি চলে আসো। কি বাসায় কেউ নেই? না না, বাসায় আজকে কেউ নেই, তুমি তাড়াতাড়ি চলে আসো। আমার না ভালো লাগতেছে না, আমার জন্য কেমন লাগতেছে, তুমি তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা তাহলে ফাঁকা বাড়ি গোলটা দিয়েই দিই। আচ্ছা, তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে, ওকে। আজকে আসবে, আসলে আজকে সাগরকে আমি ছাড়বই না, ওরে আমি অনেকভাবে আদর করবো। দরজা দেখে একদম খুলেই রাখছিলি তাই না? ও তুমি আইসো? খুব ভালো লাগলো। এই তোমার এই অবস্থা কে ঢেকো? এই আরে আমার না কেমন জানি লাগতেছে। শোনো, এত বাইক করে রেখো না, এত বাইক করে রাখলে মনে করো যে তোমার সাথে তো আমার অবস্থা বেশি খারাপ হয়ে যায়, বুঝো নাই? খারাপ করোনা না বললাম না। হলে তো তুমি কিছু করবে না। তুমি সে ননদ কো? আরে আজকে নাই সত্যি। আজকে বাসায় নাই? না, তাহলে তো খেলা হবে ফাটাফাটি। শোনো, চেম্বারে আজকে রোগীও নাই, আজকে আমার রোগী তুমি আর তোমার ডক্টর আমি, বুঝো নাই? আমার কাছে তাই যাক, ভালো একটা কথা কইছো। আজকে তোমার রোগী আমি, ঠিক আছে কি? নামাও নামাও। আজকে আমি দেখতে চাই যে তোমার ভিতরে কতটুকু উত্তেজনা আছে, ঠিক আছে কি? আমার ভিতরে যে উত্তেজনা আছে। আজকে মাপ হবে যে পাওয়ার তোমার বেশি না আমার বেশি, ঠিক আছে? বাসায় যেহেতু কেউ নাই আজকে মাইপিয়ে দেবে শেষ করে লাভ, ঠিক আছে কি? দাঁড়াও, এই তোমার ভিতরে তো খালি পাওয়ারে ওতাল বাতাল করতেছে। টিয়াটিস কল ঠেলে দিলাম না, টিয়াটিস কল পর্যন্ত গরম হয়ে গেছে। এত পাওয়ার তোমার ভিতরে? আরে পাওয়ার তো মাত্র শুরু, এখন তো পুরো পাওয়ার উঠে উঠলে তো আমি শেষ। সত্যি কইতাছো? হো, তোমার কথা শুনে মনে হইতেছে কি জানো কি, আকাশ থেকে মাটি দিয়ে পড়লাম। এই তোমার জামাই বাড়িতে আসবে না? না ও তো বাড়িতেই নাই। বাড়িতেই নাই, আমি তো জানি। যাকে তোমার জামাই জন্য জীবনের জন্য বাড়িতে না আসে, ঠিক আছে কি? বাড়িতে আসলে তো মনে করো তোমার আমার এই ভালোবাসাটা কমিয়ে যাবো, বুঝো নাই? নেও, এখন এই মাপা মাপি শেষ, এখন বড় মিটাই তো চেক করবো, বুঝো নাই? নেও, শুয়ে পড়ো। শোনো, এর দিক দেখো, সাইজ করা লাগবে নিচে, বুঝো নাই? হ্যাঁ, এই সত্যি তো এক পাওয়ার কালে উতাল পাতাল মারতেছে, ঠিক আছে কি? হ্যাঁ, হায় রে, চিন্তা করা যায়। এই দরজা টোকা দিল কেটা? আরে কি না, তোমার ননদ টনদ না তো আবার? আরে না। হ্যাঁ, বুঝো কিন্তু। আসো আসো, আজকে তোমারে অনেক ভালোবাসা দেবো। তাড়াতাড়ি দাও না, আমার আর সহ্য হইতেছে না তো। আরে একটু সহ্য করো না, সহ্য না করলে কিন্তু আবার কি রে? হ্যাঁ, এই ওই যে তোমার ননদের মতো লাগে না নাকি? হ্যাঁ, তাই? আচ্ছা ঠিক আছে, এত করে দাও তো করছো, নাও, আসার আগে শক্ত করে ধরো, খুব ভালো করে তোমার আদর করি, ঠিক আছে কি? যাতে তুমি মনে রাখতে পারো। নাও, আসো, ঠিক আছে। ভাবি, ছি ভাবি ছি, নির্লজ্জ এতটা মানুষ হতে পারে? তোমাকে না দেখলে কখনো বুঝতেই পারতাম না। খুব তো বড় বড় কথা বলতে, তুমি নাকি খুব আদর্শবান নারী। আরে তুমি তো আমার ভাইকে দিনের পর দিন ঠকাচ্ছ। আমি না হয় অবিবাহিত মেয়ে, আমি তোমার ননদ, আমি মডার্ন ওয়েস্টার্ন ড্রেস পরি বলে তুমি আমাকে কথা শোনাতে। আমার নাকি চরিত্র ভালো না, আমার নাকি স্বভাব ভালো না, আমি নাকি মানে ভালোভাবে চলাফেরা করি না। কিন্তু এখন এখন তুমি যে এই যে পর্দার আড়ালে, মানে ওই যে বলে না ঘোমটার আড়ালে
ঠ্যামটা নাচ দেখাচ্ছ, তুমি এখন শেষ পর্যন্ত অসুস্থর ভান করে ডক্টরকে ডেকে নিয়ে এসে এই নোংরা কাজ করতেছো, তাও নিজের বেডরুমে। ভাবি ছি। দেখো তুমি যেটা ভাবতেছো ওটা একদমই না, না ঠিক আছে? না ভাবি, ওইটা একদমই না। আমি যেটা ভাবতেছি সেটা আসলেই একদম শোনো না। শোনো, আমার তো বাবু হবে, আর তার জন্য হচ্ছে আমি ও। আল্ট্রাসাউন্ড করতে ভয় পাইতেছিলাম, তার জন্য ডাক্তারকে তাই আনছিলাম। ডাক্তার তোমার হ্যাঁ। উপরে শুয়ে তোমাকে আলতা দিচ্ছিল, তাই না ভাবি? এভাবে এভাবে আলতা দিচ্ছিল। না ভাবি, আমি বুঝতে পেরেছি। এখন বিষয়টা হচ্ছে কি, আমি কি ভাইয়াকে সবকিছু গিয়ে বলে দেব? মানে আসলে এই বাচ্চাটাও এই ডক্টরের, ভাইয়ার এই না। না 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 শুনেন, কোনো কিছু বললেন না। তাহলে একটা কথা বলি ভাবি, বলেন। আমার তো এখনো বিয়ে হয়নি। তুমি যদি নিজের সংসার বাঁচাতে চাও আর এই বাচ্চার পরিচয় গোপন রাখতে চাও, তাহলে আমাকে একটু এই ডাক্তারের সাথে সময় কাটাতে দাও, আর তুমি এই রুম থেকে সুন্দরভাবে বেরিয়ে যাও। এটা কিন্তু বেশি হইতেছে। ভাবি বেশি যাও হচ্ছে। না। আচ্ছা তাহলে আমি আমি যাই। তাহলে ভাইয়াকে একটা ফোন করি। না 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 না, আপনি ফোন দেন না। তুমি যাও 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 যাও, এই বেশি কিন্তু না। যাও 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 না যাও। ভাবি, বেশি না, তোমার থেকে বেশি আর হবে না। শুনেন, তো আপনার যা মন চায় তাই করেন। তো আপনি ডক্টর সাগর, শুনুন, কি আছে আমার ওই বয়স্ক বুড়ি মার্কা ভাবির মাঝে, যেটা আমার মাঝে নেই? আচ্ছা ঠিক আছে। আরে আপনাদের মতো ডক্টরদের রুচিবোধটা একটু ওই রকমই হয়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনার যা মন চাই করেন, তাও কারো কাছে বললেন না। না, আমার বললে তেমন- আমার ডাক্তারি ছুটে যাবো গা। আমি তো সেটা চাচ্ছি না। আমি চাচ্ছি যে আপনি যাতে সুন্দরভাবে, মানে আপনার ডাক্তারি লাইসেন্সটা টিকিয়ে রাখতে পারেন, ওটা যাতে বাতিল না হয়ে যায়। এই যে ভুলভাল থেরাপি দেন আপনি, আলট্রা করেন, এক্স-রে করেন, মানে যেটাকে বাংলায় রঞ্জন রশ্মি বলে। আচ্ছা ঠিক আছে, আপনাকে আর বক বক করতে হবে না। নেন আসেন, আপনার কাজ করেন, আমি জটপট করে যাবো। এই তো চেম্বারে কাজ আছে, আসেন ব্রিলিয়ান্ট ডক্টর। আসেন। শুনেন, কি মিস্টার ডক্টর, আপনার- ভাবিকে শুনুন না, ভাবির কাছে বেশি মজা পেলেন নাকি এই ননদের কাছ থেকে একদম ভার্জিন? আপনার যে এত পর ধারণার বাইরে। এই আপনার বাবার সাথে আপনিই ভালো। কারণ উনি হচ্ছে একজন বয়স্ক মহিলা, ওনার সাথে কি আমার যায়? একটা কথা বলি, হ্যাঁ বলুন না। আমার চেম্বারে আজকে কাজ আছে, আমি যাই। আপনি যখন আবার দরকার হয় আপনি ফোন দেন। আপনার বাপির ফোনে আর আসবো না, কারণ আপনার বাবির সাথে কিন্তু আপনি অনেক মজা ছিলেন, ঠিক এই আছে? তো বুঝতে পেরেছেন, আচ্ছা, যান এই- আসুন তাহলে। আচ্ছা ঠিক আছে। আপনার ব্লেজারটা নিয়ে যাবেন। হাই রে ডক্টর, এতদিন খুব ভাব নিচ্ছিলি তাই না? আর আমার ভাবি এতদিন কি বলতো, সে খুব সাধু। আজকে থেকে ক্লু পেয়ে গেছি, আজকে থেকে তুমি আমার হাতের মুঠোয়।